সুইচ দিলাম, সুইচটা দেওয়ার পরে শুধু পেঁয়াজটা এভাবে ধরলাম, গোড়া কেটে পরিষ্কার দেখছেন। এরপর আবার এভাবে ধরলাম, এটা দেখেন পেঁয়াজটা দেখেন কাটা কমপ্লিট। সেম এই যে ক্লিয়ার, এটা ক্লিয়ার, গোড়া ক্লিয়ার। এই যে এরকম একইভাবে দুই সাইড দিয়ে দুইজন কাজে বসতে পারবে, দুই হাত দিয়ে করতে পারবে। রসুন এই যে দেখতে পাচ্ছেন দুইটা একসাথে কিন্তু ক্লিয়ার। আবার এই যে কেটে গেল, এই যে দেখতে পাচ্ছেন ক্লিয়ার। আপনার হাত কাটার কোনো ভয় নাই, ধরার কোনো ভয় নাই। এই যে আজকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু, আমাদের যুব এগ্রোর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমার হাতে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে পেঁয়াজ কাটার মেশিন। আমাদের বিজয় দিবস উপলক্ষে আমরা আমাদের তরফ থেকে, আমাদের যে অন্তরের অন্তঃস্থল থেকে দেশকে ভালোবেসে যতটুকু আমাদের সামর্থ্য আছে সেই জায়গা থেকে আমরা এই মেশিনটা তৈরি করেছি। এটা হচ্ছে পেঁয়াজ কাটার পরে কৃষকের যে পেঁয়াজ সংগ্রহ করার যে এক বিড়ম্বনা, সেটা থেকে মুক্তি দেওয়ার একটা জায়গা। আমরা জানি বাংলাদেশে পেঁয়াজের যে একটা রাজনীতি আছে, যেটার কারণে আমরা অনেকটাই আমাদের বাইরের দেশগুলো, যেগুলো আমাদের পার্শ্ববর্তী দেশ, তাদের প্রতি নির্ভরশীল, এবং সেই রাজনীতির খেলায় আমরা সারা জীবনই এটাতে একটা পিষ্ট হয়ে আসছি। সেই জায়গায় এবার আমাদের কৃষকরা অনেক ভালো পেঁয়াজ উৎপাদন করেছে, পাশাপাশি আমাদের বাজারটাও সারা বছরই মোটামুটি একটা ব্যালেন্সের মধ্যে ছিল। কিন্তু হঠাৎ করে সিন্ডিকেটের কারণে একটা সমস্যা হয়েছে। তারপরও ব্যাপারটা এটা না, ব্যাপার হচ্ছে যে এই যে পেঁয়াজ উত্তোলনের পরে পেঁয়াজ কাটার কিন্তু একটা বড় রকমের প্রবলেম থাকে, যেটা আমরা সবসময় ফেস করি কৃষকরা। কারণ এলাকার মহিলা মানুষ বা বিভিন্ন জনকে দিয়ে কাটা হয়, কিন্তু এই কাটতে গিয়ে খরচ হয়। এক হচ্ছে লেবার খরচ লাগে, দুই হচ্ছে আপনার এই যে পেঁয়াজ কাটার পরে এক্সট্রা পেঁয়াজ দেওয়া লাগে। হ্যাঁ, তাদেরকে একটা কৃষকের সমস্যা হয়, যদিও বা এক্ষেত্রে আমাদের দেশের কিছু গরিব মানুষই এই পেঁয়াজগুলো পাইতো কৃষকের কাছ থেকে, কিন্তু তারপরেও ওই লোকগুলোও পাওয়া যায় না। পেঁয়াজ তোলার পরে সঠিক টাইমে সংরক্ষণ না করতে পারার কারণে অনেক কৃষকেরই পেঁয়াজ অল্প দামে বিক্রি করে দেওয়া লাগে বা নষ্ট হয়, বিভিন্ন রকম প্রবলেম হয়। সেটা সমাধান করার জন্য আমরা এই মেশিনটা তৈরি করেছি, যদিও বা এটা ট্রায়াল বেসিসে আমরা এখন আজকে কাজ করছি। আমাদের একেবারে নতুন তৈরি, রঙই শুকায়নি, যেহেতু আজকে 16 ডিসেম্বর আমরা এটা করবো, আপনাদেরকে দেখাবো, এর জন্য নিয়ে আসছি। পেঁয়াজ এখনও কিন্তু ঠিকঠাক মতো জমিতে সব রেডি হয়নি, দেখতে পাচ্ছেন এখনও একদম চারা চারা পেঁয়াজ। এর মধ্যে থেকে কয়েকটা পেঁয়াজ আমরা বেছেছি, এই পেঁয়াজগুলোকে আমরা কাটবো আজকে। এবং এই যে পেঁয়াজের যে গোড়ার অংশটা, এই শেকড়টাও কাটা যাবে মেশিন দিয়ে, এই উপরেরটাও কাটা যাবে একদম সলিডভাবে। এবং শুধু পেঁয়াজ, আপনারা রসুনও কাটতে পারবেন, শুকনো রসুনও কাটতে পারবেন এটা দিয়ে। ঠিক আছে, আমি একটু এখন টেস্ট করবো আপনাদেরকে। এই মেশিনটা এখন সরাসরি আপনাদেরকে টেস্ট করে দেখাবো। এইটা আপনার যে চার্জার মেশিন আছে, 20 দেওয়ার যে মেশিন আপনাদের, সেই চার্জার মেশিনের ব্যাটারি দিয়ে চলবে, এমনি সাধারণ ব্যাটারি দিয়ে চলবে, এরকম হচ্ছে কেবল দিয়ে চলবে। ঠিক আছে, যে কোনো কিছু আপনারা যেটা ইচ্ছা সেটা দিয়ে চালাতে পারবেন। 12 ভোল্টের একটা মোটর আছে এখানে, 12 ভোল্টের যে কোনো সোর্স দিয়ে আপনারা চালাতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এটা আপনাদেরকে একটু আমি কানেক্ট করে দেখাই। সুইচ দিলাম, সুইচটা দেওয়ার পরে শুধু পেঁয়াজটা এভাবে ধরলাম, গোড়া কেটে পরিষ্কার দেখছেন। এরপর আবার এভাবে ধরলাম, এটা দেখেন পেঁয়াজটা দেখেন কাটা কমপ্লিট। সেম এই যে ক্লিয়ার, এটা ক্লিয়ার, গোড়া ক্লিয়ার। এই যে এরকম একইভাবে দুই সাইড দিয়ে দুইজন কাজে বসতে পারবে, দুই হাত দিয়ে করতে পারবে। রসুন এই যে দেখতে পাচ্ছেন দুইটা একসাথে কিন্তু ক্লিয়ার। আবার এই যে কেটে গেল, এই যে দেখতে পাচ্ছেন ক্লিয়ার। আপনার হাত কাটার কোনো ভয় নাই, ধরার কোনো ভয় নাই। এই যে দেখতে পাচ্ছেন, এই দেখেন। আর এটা আমাদের পুরাতন মোটর টোটর দেওয়া আছে, জন্য একটু সাউন্ড হচ্ছে, নতুন মোটর লাগালে একেবারে সাউন্ডলেস হয়ে যাবে এটা। দেখতে পাচ্ছেন এই যে ক্লিয়ার, ধরার আগে কেটে যাচ্ছে। যেহেতু আমরা আজকে একদম প্রথম দিন আপনাদের সাথে সাথে একসাথে টেস্টও করতেছি আমরা, পাশাপাশি এটা আপনাদেরকে দেখাচ্ছিও এবং কাজও করতেছি। তো এই জন্য আমাদের আজকে অন টেস্ট ছিল, আমরা একেবারে টেস্টও করলাম, কারণ আমাদের পেঁয়াজ যেহেতু ছিল না, আমাদের মাঠে পেঁয়াজ নাই, কেবল নতুন পেঁয়াজ হচ্ছে, এই জন্য আমরা টেস্টও করলাম। এখানে যদি আর কোনো ত্রুটি মুটি দেখা যায় বা কোনো কিছু আপডেট করতে হয়, এটা আমরা পরবর্তীতে করব। আমরা এটা দেখাচ্ছি, এই মেশিনটা একেবারে অল্প দামের মধ্যে আপনারা সংগ্রহ করতে পারবেন। এবং এটা যে এক বছরই একবারই শেষ তা না, এটা একবার কিনলে আশা করি এই মোটরটা আজীবনই চলে যাবে, আমরা মানে মোটরটা যদি নষ্ট না হয় আর কি। হ্যাঁ, আর এই ব্যাটারি সোর্স বাদ দিয়ে আপনারা সরাসরি কারেন্টেও চালাতে পারবেন চার্জার দিয়ে, বা আপনারা ওই যে 20 দেওয়ার যে মেশিন আছে সেই মেশিনগুলোতে, চার্জার মেশিনগুলোতে, সেগুলোর ব্যাটারি দিয়ে ওটা চালাতে পারবেন সরাসরি অনায়াসে। তো এই জিনিসটা কেমন লেগেছে এটা আপনারা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আমাদের এই উদ্যোগকে আমাদের তরফ থেকে এই বাংলাদেশের জন্য আমরা আমাদের এই স্বাধীনতার দিনে আমরা এটাকে নিয়ে এসেছি। অবশ্যই আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন, বাংলাদেশকে ভালোবাসেন, আপনার দেশের নৈতিক জায়গা থেকে আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন প্রত্যেকের কাছে। কারণ আমি জানি না আপনার টাইম লাইনে কে আছে একজন পেঁয়াজ চাষি যার এই মেশিনটি খুব প্রয়োজন, যে হয়তো বা দেশে 10টা পেঁয়াজ বেশি করে দিতে পারলেও দেশের একটা যে পেঁয়াজের যে চাহিদা, বাংলাদেশের যে পেঁয়াজের চাহিদা, সেখানে একটু হলেও একটা ভালো কিছু নিয়ে আসবে।
তাই আপনারা প্রত্যেকেই নৈতিক দায়িত্বর জায়গা থেকে আমাদের এই উদ্যোগকে আপনারা সাড়া দিবেন এবং প্রত্যেকে এই মেশিনটাকে আপনার নিজ নিজ টাইম লাইনে শেয়ার দেবেন। তো আমাদের এটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। আর আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন? আমি রাজশাহী জেলার মানুষ এবং রাজশাহী জেলা থেকে আপনাদের জন্য এই জিনিসটা তৈরি করেছি। আমাদের যুব এগ্রোর পাশে থাকবেন, সাথে থাকবেন। কেউ যদি এটা নিতে চান আমাদের সাথে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। আমরা ইনশাল্লাহ ট্রায়াল শেষ করে আর কিছুদিন হয়তো ট্রায়াল করবো, পেঁয়াজটা উঠলে ট্রায়াল শেষ করে আপনাদের সবার কাছে আমরা ডিস্ট্রিবিউট করে দেবো। এই পেঁয়াজের সিজন মানে শুরু হওয়ার আগে আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।